জেলের মধ্যে শঙ্কুর এই মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারে না প্রত্যয়। কারণ প্রত্যয় বুঝতে পারে নিজের দায়িত্বে যেই কাজটা করেছিল সেটা তো সম্পন্ন হলোই না, উল্টে একজন মানুষ মারা গেল। এর কৈফিয়ত তো হেড স্যারকে দিতেই হবে। কি করবে বুঝে উঠতে পারছিল না প্রত্যয়। তার মধ্যেই আরেকজন যে আসামি ছিল কেলটু, তাকে জিজ্ঞেস করে, কিন্তু কেলটুই যে মেরেছে সেটা এখনও ধরতে পারেনি প্রত্যয়রা। অগ্নি তখন কথাকে সান্ত্বনা দেয়, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সত্যিটা সামনে আসবেই। এর মধ্যে মিহিরকে ফোন করে লেবার জানায় শঙ্কুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা জানার পর চিত্রা ভয় পেয়ে গিয়ে মিস্টার বিশ্বাসকে ফোন করে আর বলে, শঙ্কু কোথায় মিস্টার বিশ্বাস? তখনই মিস্টার বিশ্বাস বলে, এই দেখুন, আপনি না আর একটাও কথা বলবেন না। আপনাদের পরিবারের জন্যই আজ এই সমস্যাটা হচ্ছে। আমার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে কিন্তু আমি ছাড়বো না। এই কথাটা মন দিয়ে শুনে নিন। আর তখনই চিত্রা বুঝতে পারে মিস্টার বিশ্বাসকে খেপিয়ে দেওয়া মানে অর্ণা আর অক্ষয়েরও বিপদ। না 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 না, এটা হতে পারে না। তার মধ্যেই প্রত্যয়কে ডেকেছে ওসি আর বলে, আপনাকে সাসপেন্ড করা হয়েছে। প্রত্যয় সরকার, আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। কিন্তু প্রত্যয় বলে দেয় কোনোভাবেই সে মাথা নিচু করবে না। সে যেটা করেছিল সেটাই ঠিক। শঙ্কু একজন অপরাধী, সে সেটা প্রমাণ করে দেবে। আর এদিকে প্রত্যয় যে চাকরিটা চলে গেছে সেটা জানার পর কথা আরও বেশি করে ভেঙে পড়ে। কিন্তু এটা মনে মনে ভাবে লড়াই তাকে চালিয়ে যেতেই হবে, কোনোভাবেই সে হার মানবে না। এর মধ্যেই প্রত্যয়রা সবাই মিলে চায়ের দোকানে কথা বলছে। আর তার মধ্যে কথা অনেকবার অগ্নিকে ফোন করে, কিন্তু অগ্নি ফোনটা ধরে না। পরে যখন ফোন ব্যাক করে তখন আর কথা ফোন ধরছে না। এদিকে কর্তা দাদুর কাছে খবর আসে শঙ্কুর এই মৃত্যুটা। কর্তা দাদু বুঝতে পারে ফ্যাক্টরিতে আবার কিছু একটা হচ্ছে। বাড়িতে একটা চিঠি আসে, সেখানে প্রত্যয়ের সাসপেন্ড হওয়ার কথাটা জানানো হয়েছে। যেটা জানার পর লেখার অবস্থা খারাপ হয়ে যায়। অগ্নি বলে ওর কাজের জায়গায় একটা অসুবিধা হয়েছে, ও সেটা সামলে নেবে, তোমাদের এত ভাবনা চিন্তা করতে হবে না। এর মধ্যেই কথা আবারও ছদ্মবেশ নিয়ে চলে এসেছে ফ্যাক্টরিতে, এসেই কাজ শুরু করে দিয়েছে। আর তখনই হঠাৎ করে কথা লক্ষ্য করে কেউ একজন আগুন লাগাচ্ছে। কারণ চারিদিকে আগুন লাগানোর যেই শব্দটা, সবাই চিৎকার চেঁচামেচি করছে আগুন আগুন বলে, সেটা শুনতে পেয়ে যায় কথা।